সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমরা টেন্সরের খুব গুরুত্বপূর্ণ এবং মজার একটি অঙ্ক আজকে আমরা শিখব। তো এখানে অঙ্কটা হচ্ছে যে দেখাও যে দুটি টেন্সর এপি কিউ আর এবং বিএসটি এর অন্তস্থ গুণন একটি 3 মাত্রার টেন্সর। তা আমরা জানি টেন্সের রূপান্তরের সূত্র অনুযায়ী এ পার আইজে কে ডেল এক্স আই বাই ডেল এক্স পি আর ডেল এক্স জে বাই ডেল এক্স কিউ ডেল এক্স আর বাই ডেল এক্স কে এপি কিউ আর। এখানে এ টেন্সর, এখানে আই হলো হচ্ছে কন্টাভেরিয়েন্ট আর কেটা হচ্ছে কোভেরিয়েন্ট। তাহলে যেগুলো কন্টাভেরিয়েন্ট হলে আমরা লিখবো ডেল এক্স আই বাই ডেল এক্স পি। তার আগে আমাদের জানতে হবে যে আই জে কে সমান কি। আমরা এখানে ধরে নিব আমাদের আই সমান পি এবং জে সমান কিউ এবং কে সমান আর, এটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা আয়ের জন্য পি লিখব এবং জের জন্য কিউ লিখব এবং কের জন্য আর লিখবো। যেহেতু কেটা নিচে ছিল, কের জন্য আমরা আর লিখবো। আর এখানে যেহেতু পার চিহ্ন ছিল, আমরা সবার সাথে পার চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। তো এ পি কিউ বাই আর এখানে হচ্ছে 1 নম্বর সমীকরণ। একইভাবে যদি আমরা বি এর টেন্সরটা বের করি, রূপান্তর করি, তাহলে বি পাওয়ার এলএস ইকুয়াল টু ডেল এক্স পার এল বাই এক্স। এখানে খেয়াল করতে হবে যে আয়ের জন্য পি, জের জন্য কিউ এবং কের জন্য আর। আর এখানে আমাদের এখানে এস এর জন্যে এল আর এম এর জন্যে টি, এটা মনে রাখতে হবে। এস এর জন্য এল আর এম এর জন্যে টি, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা যদি এটা টেন্সে রূপান্তর করি, তাহলে বি টেন্সর এল কন্টাভেরিয়েন্ট, এম কোভেরিয়েন্ট, ডেল এক্স এল বাই ডেল এক্স এস, এল এর পরিবর্তে এস, আর ডেল এক্স এম বাই টি, এম এর পরিবর্তে টি, বিএসটি। এটা 2 নম্বর সমীকরণ, যেখানে আমাদের এল ইকুয়াল টু এস আর এম ইকুয়াল টু কে। তাহলে এখানে টি ইকুয়াল টু পি এবং এম ইকুয়াল টু আই বসিয়ে 1 ও 2 নম্বর অন্তস্থ গুণন করি। অন্তস্থ গুণের বেলায় আমাদের টি সমান পি এবং এম সমান আই ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা 1 ও 2 নম্বর অন্তস্থ গুণন করি। তাহলে এ আই জে কে বি এল আই, যেখানে আমাদের টি ছিল সেখানে পি বসাবো, যেখানে এম ছিল সেখানে আমরা আই বসাবো। তো এখানে খেয়াল করো যে বসে 1 ও 2 নম্বর অন্তস্থ গুণন করি। এ আই জে কে বি এল আই ডেল এক্স আই বাই ডেল এক্স পি ডেল এক্স জে বাই ডেল এক্স কিউ ডেল এক্স আর বাই ডেল এক্স, এখানে যা আছে তাই, শুধুমাত্র টির জায়গায় পি এ বসানো এবং এম এর জায়গায় আই বসানোর পরে এই মানটা পাওয়া যাবে, পি বসানো। তাহলে এখানে আমাদের এ আর বি অন্তস্থ গুণন আমরা সি ধরে নিলাম, আর এখানে আই কাটা যাবে, এখানে আর জেল আর এখানে কে থাকবে। এখানে কাটাকাটি করা যাবে না, এখানে যেভাবে কাটাকাটি গেলে ওটা মনে কাটাকাটি করে নিতে হবে, বাকি মানটা এখানে লিখে দিতে হবে। তাহলে এখানে ডেল এক্স জে বাই ডেল এক্স কিউ ডেল এক্স আর বাই ডেল এক্স কে ইন্টু ডেল এক্স এল বাই ডেল এক্স এস সি কিউ আর এস। এ বি এর অন্তস্থ গুণ হচ্ছে সি কিউ আর এস। ইহা নির্দেশ করে যে এ পি কিউ আর এবং বিএসটি টেন্সরের গুণ একটি 3 মাত্রা টেন্সর, কারণ এখানে 3 মাত্রা।
জে এল এখানে 2টা, নিচে একটা 3টা, যেহেতু এখানে 3টা তাই এটা হলো 3 মাত্রার টেন্সর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।